যতই কাজ করি না কেন বাসায় এসে এই কাজগুলো করাই লাগে। আজকে কয়েকদিন ধরে শরীর খারাপ প্লাস প্লাস অনেক ডিউটি ছিল, আমি বাসাতে কিচ্ছু করি নাই। শুধু অফিস থেকে আসছি, একটু রান্না করছি, একটু খাইছি, আর কোনো রকম যে থালবাটিগুলো লাগবে ওইগুলো কোনো রকম ধুয়ে ওই অতটুকুই, আর আইসি একটুকুনি রান্নার ব্যবস্থা করে খেয়েই শুয়ে পড়ছি। আমার ঘরটাও পরিষ্কার করি নাই, থাল বাটি ভালো করে ধুই নাই, চুলার পাড়গুলো ধুই নাই। আর এই যে বিছানাটা আর এই রং তুলিগুলা গত শুক্রবারের দিন কাজ করছি ওই অবস্থায় রয়েছে। তাহলে ভাবেন আজকে বৃহস্পতিবারের রাত, এই পর্যন্ত থেকে আমি এই ঘরটার মধ্যে একটু ঝাড়ু পর্যন্ত দিছি না। কখন দেব? সকালবেলা চোখ দিয়ে আমার ঘুমই কাটে না। আমি অফিসে রান্না করব না অফিসে যাব, সে আর আমার দেওয়া হয় না। আবার অফিসে 10টা বাজে আসি, এসে রান্না করি, খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়েই ওই বিছনার পরে শুয়ে পড়ি। ঘরটা যে পরিষ্কার করে একটু ঝাড়ু দিব আর আদার্স কাজগুলো করব, এগুলো মনে হয় যে আমার হয়ই না। আমি করতেই পারি না, এরকম অবস্থা। যাদের সংসার আছে তারা ডিউটি করে, সংসারে কাজকাম করে, ঘর দোর পরিষ্কার করে রাখে। আর আমি যেন ওই ডিউটি করলে আর আমার যেন আর কোনো কিছুই করা মনে হয় না যে আমি পারবো। আমার হাত পা খুলে যায়, এরকম অবস্থা। তাহলে এই 7টা দিন আমার এই ঘরটা ঝাড়ু দেওয়া না। আর এর মূল কথা হলো আমার এই বিছনাটার কথা। বিছনাটায় আমি গত শুক্রবার কাজ করছি। বিছনাটার পরে আমার একটা কাস্টমারের জামা ছিল, ওইটার এই অল্প কাজ করছিলাম। আর আজকে আরও করতে হইব। সে ইমার্জেন্সি বলছে যে আমার জামাটা যেন তাকে করে দেওয়া হয়, কালকে সে মেহমান বাড়ি যাবে, এটা বলছিল। পরে আমি করছি আজকে আগে যত কাজই থাকুক না কেন শাড়ি কাজগুলো আর এই ওয়ান পিসের কাজগুলো করতে গেলে আমার আর কোনো কাজই হয় না। ডিউটি করা, রান্না বাড়া, খাওয়া দাওয়া, আর এই যে কাস্টমারের আমি ইদানিং আমার না কাজগুলো নিতে আর ভালো লাগতেছে না। আগে অনেক ভালো লাগতো, এখন মানুষ খুশামদি করে যে আমার এটা করে দাও, ওইটা করে এইটা করে দিবা। আমার জন্য কিরম আলসেমি লাগে, আমার আর ভালোই লাগে না। কেননা এই যে ডিউটি করি, ডিউটি করে এসে ঘর দোর পরিষ্কার করা, রান্না বাড়া, খাওয়া দাওয়া এগুলো করতেই তো আমার বিরক্ত লাগে। তাহলে এগুলো কখন করবো? আগে অনেক ভালো লাগতো, এখন যেন কেমন যেন আলসেমি আলসেমি ভাব হয়ে গেছে। পরে ঘর দোর ঝাড়ু দিলাম, থালাবাটিগুলো সব ধুইছি। ধোয়ার পর এখন আমি ভাবতেছি যে ঘরের ভিতরটা কালকে মুছবো, আজকে এই যে এই জায়গাটা একদম এই যে গুছাই নেব, যেন কালকার ইয়ে করে না। আর আমার এই দামি হ্যান্ড ওয়াশ দিয়েই আমি আজকে আমার বেসিনটা ভালো করে ডলে দেবো, যেন বাসনা করে আর সেন্ট করে। আমার একদম ঘরটা যেন হ্যান্ড ওয়াশটা অনেক টান, এটা দিয়ে যেন একদম সেন্ট করে। আর এই রুমটা আমার জন্য একটু বেশি ভাড়া, তারপরও একটু নিরিবিলি, সব নিজের মতো করে। আর এই একজনের সাথে থাকলে তো এটা করা যাবে না। নিজের যত কষ্টই হোক, যত পরিশ্রমই করি আসি না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে ঘুমানো লাগবে। এতদিন তাই করেই আসছি, কিন্তু এখন নিজের মতো নিজেই একটু এলোমেলো করে ধুয়ে গেলেও এমন কিছু হয় না। তাই যেমন পারি সেমন কাজ করি। এমন আছে ভালো লাগতেছে না, ওইটা ওই অবস্থায় থাকলে আমি আমার আবার পরে করে নেবো। আজকে যেরকম ডিউটি করছি, ডিউটি করে এসে পুরো ঘর দোর পরিষ্কার করে তারপরে গুছাইয়ে শোবো, কোনো কথা বলার কেউ নেই। এটা একরকম শান্তি। 2 টাকা খরচ বেশি হবে হয়তো বা আমার, এই জন্য এই রুম ভাড়াটা বেশি যাবে, এটাই ছাড়া আর কিছু না। তারপরে একদম রুমটা ভালো করে সুন্দর করে বারান্দাটা একটু ক্লিন করছি একদম। মাঝে মাঝে একটু হ্যান্ড ওয়াশ ছিটাই দিছি যেন পুরো রুমটা একটু গ্রান করে। কেননা সকালে যাই, রাত 10টা বাজে আসি, এই এতক্ষণ ধরে ঘরে লক হয়ে থাকে, একটা মানে এটা ঘর বন্ধ, একটা গন্ধ আলাদা। তারপরে এই যে সব কাজ শেষ করে আমার কাস্টমারের কাজ করতে চলে আসলাম। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।